এলিট ক্রিয়েশনের পক্ষ থেকে সম্প্রতি দমদমের মহারাজ স্টুডিওতে নিউ কালেকশন লঞ্চ এবং ফটোশ্যুট হয়ে গেল লেহেঙ্গার। রীতা মাইতির ডিজাইনের এই লেহেঙ্গা সকলের মন কেড়েছে। এই লেহেঙ্গার মধ্যে বিভিন্ন বৈচিত্র্যকে তুলে ধরার চেষ্টা করেছে রীতা মাইতি। আসুন দেখে নেওয়া যাক সেই সমস্ত মডেলরা এই লেহেঙ্গা পরে কতটা কমফোর্টেবল ফিল করলেন এবং তারা কি বললেন। এখানে চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি বাংলার কর্ণধার ডাক্তার অরিজিৎ কুমার নিয়োগী। গেছি ফ্যাশন ডিজাইনার, কোরিওগ্রাফার এবং গ্রুমার রীতা মাইতিকে। তো আমরা জেনে নেব আজকে ওনার ড্রেস কালেকশন হলো লেহেঙ্গা লঞ্চ। অনেক দিন ধরে উনি কাজ করে চলেছেন এবং অনেক বড় বড় শো অর্গানাইজও করেছেন। তো আমরা এটাই জানবো যে উনি যে জার্নিটা শুরু করেছিলেন তার ব্যাপারে যদি একটু ছোট করে বলেন। এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। জার্নিটা সত্যি দেখতে দেখতে 15 বছর হয়ে গেছে। 15 বছর 2025-এ আমার অলরেডি 15 বছর মডেলিং ইন্ডাস্ট্রিতে ডিজাইনার হিসেবে নামবো সত্যি আমি কোনো ভাবিনি। যেটা আমি ফ্যাশন মডেল, আমি মডেলিং করেছি, অ্যাজ এ অর্গানাইজ করেছি শো, মডেলিং করেছি অ্যাজ এ মডেল, গ্রুমিং করেছি যেটা আমার খুব করতে ভালো লাগে, গ্রুমিং, কোরিওগ্রাফি। অ্যাজ এ ডিজাইনার আমি আমার বন্ধুর উদ্যোগে আমার ডিজাইন প্রেজেন্ট করা। তো আমি লেহেঙ্গা করেছি, কিন্তু এটা আমার ইন্দো ওয়েস্টার্ন লেহেঙ্গা, মানে ওয়েস্টার্ন লেহেঙ্গা। আর আগামীকালে আমি ওয়েস্টার্ন ড্রেস কিছু প্রেজেন্ট করবো। আর চেষ্টা করছি একটা আরও ভালো ভালো ড্রেস আমি আপনাদের সঙ্গে প্রেজেন্ট করতে পারি। যারা আমি আমার কারখানাও আছে, যারা ডিজাইন পছন্দ করে, যারা কিনতে চায় বা ড্রেস বানাতে চায় তারাও যোগাযোগ করে, তাদেরও আমি ড্রেস বানাই। আর আপকামিং প্রজেক্ট আপনার কি আসছে? আপকামিং প্রজেক্ট আমার দুটো আছে। এক হচ্ছে IKFW3 অ্যান্ড IKFW4। জানুয়ারিতে আমাদের দুটো শো আছে, সেটা নিয়ে এখন আমরা খুব এক্সাইটেড। তো নতুনদের উদ্দেশ্যে কি বলবেন? এটা কত বড় অপরচুনিটি তাদের জন্য? নতুনদের জন্য সবসময় আমরা চেষ্টা করি, আমরা কোনোদিনও ভাব বিচার করি যে প্লাস সাইজে, আমরা যদি সবারই একটা মনের বাসনা থাকে তো সবাইকে নিয়ে আমরা গ্রুমিং করাই। আমরা নতুনদের জন্য সবসময় একটা ভালো প্ল্যাটফর্ম দিই। এটা আমি বলছি না, হিস্ট্রি যদি দেখা যায় যে আমরা আমাদের গ্লোবাল গ্ল্যাম আইকন যেটা আমি অর্গানাইজ করছি, সেই শো থেকে অনেক মডেল উঠে এসে আজকে তারা ভালো ভালো, কেউ অর্গানাইজার, কেউ গ্রুমার, তারা ভালো ভালো কাজ করছে। তো আমরা চেষ্টা করি সবসময় যে আমরা যাতে ভালো প্ল্যাটফর্মটা দিতে পারি, যাতে ছেলেমেয়েরা আগামীকালে ওরা নিজেরা কিছু করতে পারে। আপনার এখানে একটা ড্রেস দেখলাম যেটা কড়ি দিয়ে বানানো। কড়ি আমরা নর্মালি দেখে থাকি যেটা হচ্ছে সাদা কালারের ওপরেই হয়, বাট এটা মাল্টি কালারের ওপর দেখলাম। এই ভাবনা চিন্তাটা কিভাবে তৈরি করলেন নিজের মধ্যে? সবাই তো সব রকমের করে, আমি একটু আলাদা করার চেষ্টা করেছি যে কড়িটা দিয়ে কোনো কিছু নতুন কি করা যায়, আমি সেই চেষ্টাটাই করেছি। আমাদের চ্যানেল সম্বন্ধে কি বলবেন? আপনাদের চ্যানেল সম্বন্ধে আমি একেবারে, সুজিত তো সবসময় আমার সাথে থাকে, আই লাভ ইট, খুব ভালোবাসি, সবসময় সঙ্গে থাকি। থ্যাংক ইউ সো মাচ। অনেক ব্যস্ততার মধ্যে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি প্রগতি বাংলার কর্ণধার এবং ফাউন্ডার ডাক্তার অরিজিৎ কুমার নিয়োগীকে। আজকে এখানে চিফ গেস্ট হিসেবে রয়েছে রীতা মাইতির যে লেহেঙ্গা লঞ্চ হয়েছে, তাতে কতটা উচ্ছ্বসিত? তো বটেই, কারণ একটি ভদ্রমহিলা তার গ্রুমিং এবং কোরিওগ্রাফি করতেন, মডেলিংও কিছু কিছু করেছেন, হেঁটেছেন, সে একটা লেহেঙ্গা লঞ্চ করছেন। অবশ্যই আনন্দিত এবং বেশ ভালো লাগছে দেখে যে অনেক মহিলাদের নিয়ে উনি একটা লেহেঙ্গা লঞ্চ করেছেন। আমার অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই রীতা মাইতিকে এত সুন্দর কাজ করার জন্য। বেশ ভালো লেগেছে এগুলো, সবগুলো একটু অন্যরকম করে বানানো এবং প্রত্যেকটার থেকে এক একটার থেকে আরেকটা আলাদা, এবং স্টাইলিংয়ের দিক দিয়ে হোক, রঙের বিচারের দিক দিয়ে হোক, বেশ ভালো, বেশ অভিনবত্বর একটা ছোঁয়া আছে। আর যেটা বেশি মাত্রায় যেটা লক্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে আমরা যেটা দেখি যে লেহেঙ্গা অ্যাটলিস্ট একটা স্লিম মডেলদেরকে নিয়ে আমরা পড়ানোর চেষ্টা করি যাতে লেহেঙ্গার ফিটিংস এবং দেখতে ভালো হয়। সেখান থেকে সেই ডগমাস থেকে বেরিয়ে এসে রীতা মোটামুটি প্লাস সাইজ, মিসেস এবং সব ক্যাটাগরি টিনস সবাইকেই পরিয়েছে। কারণ পোশাক ফ্যাশন তো শুধু বাচ্চা মেয়েরাই করবে এরকম নয়, মিসেসরাও করবে, সবাই সবার মতো নিজেদের মতন করে ফ্যাশন করবে, ফ্যাশন তাকেই বলে। সেটাও আমরা বেশ সুন্দর একটি দারুণ একটা বার্তা দিয়েছে সমস্ত শ্রেণীর মহিলাদেরকে ইনকর্পোরেট করে একটা লেহেঙ্গা শুরু করেছে, যেটা সত্যিই খুব ইম্পর্টেন্ট এই সময়ে দাঁড়িয়ে, যখন ডিজাইনাররা একটা পার্টিকুলার জনারের মেয়েদেরকে বা ফিমেল মডেলস চাই, সেখান থেকে বেরিয়ে সমস্ত এজের লোককে নিয়ে লেহেঙ্গা শ্যুট করানো, এটা অবশ্যই একটা দুঃসাহসিক কাজ বলে আমার মনে হয়েছে এবং বেশ ভালো ডিজাইন
এবং ভালো লেগেছে, সবাইকে ইনকর্পোরেট করে যে কাজটা করেছে এটার অবশ্যই একটা বার্তা গেল বলে আমার মনে হচ্ছে। এক কথায় কি বলবেন আপনি? আমি বলবো যে ডিজাইনার আমাদের বাংলায় অনেক আছে, কিন্তু অনবদ্য শৈল্পিক নৈপুণ্যতায় যত বেশি ভালো ডিজাইনার আসে আমাদের বাংলার উন্নতি হবে, আমাদের বাংলা ফ্যাশনেবল হবে। বাংলার মেয়েদেরকে ফ্যাশনেবল করার জন্য রীতা মাইতি যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। আমার এথনিক কালচারের মধ্যেই লেহেঙ্গা পরে, কাজে আমি খুব আনন্দিত যে এথনিক প্রমোশন হচ্ছে, বাংলার জয় হচ্ছে। আমি একটাই কথা বলি, বাংলা থাকুন, বাঙালিতে থাকুন, বাংলার জয়, বাঙালির জয়। ভালো থাকুন, বাঙালি পোশাক পরুন। থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের চ্যানেল সম্বন্ধে আপনি কি বলবেন? চ্যানেল সম্পর্কে বলবো যে এই চ্যানেলকে তো সব জায়গাতেই এখন দেখা যাচ্ছে, সব প্রোগ্রামেই দেখা যাচ্ছে, খুব ভালো বিষয়, ভালো কাজ করছে। পোর্টাল ভালো ভালো চ্যানেলের সাথে সাথে প্রিন্ট মিডিয়া, অন্য মিডিয়ার সাথে সাথে পোর্টালরা সুযোগ পাচ্ছেন, পোর্টালরা এগিয়ে আসছেন, খুব ভালো। সবাই মিলে একসাথে কাজ করুন, ভালো ভালো জিনিস প্রচার করুন, ভালো নিউজ তুলে ধরুন। আমার মনে হয় বাংলাকে এগিয়ে নিয়ে যেতে, বাঙালিকে এগিয়ে নিয়ে যেতে পোর্টালের অবশ্যম্ভাবী একটি দায়িত্ব রয়েছে। আমার মনে হয় স্কাই ড্রিমস এবং অন্যান্য পোর্টালস তার দায়িত্বশীলভাবে সেটা পালন করবে এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমরা এই মুহূর্তে পেয়ে গেছি সেলিব্রিটি ফটোগ্রাফার তথাস্তু পাপ্পুদাকে। তো আজকে এখানে শ্যুট করে কেমন লাগলো, এবং আজকে রীতা মাইতি ড্রেস লঞ্চ হলো যেটা হচ্ছে লেহেঙ্গা কালেকশন, তো এই ব্যাপারে আপনি কি বলবেন? হ্যালো এভরিবডি, প্রথমত অনেক শুভেচ্ছা। আমার সামনে যে দাঁড়িয়ে আছে স্কাই ড্রিম চ্যানেলের সব কিছু সুতীর্থকে। হ্যাঁ, সুতীর্থর প্রশ্নের উত্তরে এবার আসি। আজকে রীতা মাইতির লেহেঙ্গা লঞ্চ, এলিট ক্রিয়েশন ডিজাইনার লেভেল কাজ হলো। অনেক মডেলরা এসছে, তারা সুন্দরভাবে রীতার লেহেঙ্গা পরেছে এবং সেটাকে সুন্দরভাবে তুলে ধরেছে। আর আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি রীতার এই লেবেলটাকে আরও সুন্দর করে ক্যামেরার মাধ্যম দিয়ে মানুষের কাছে তুলে ধরার। তার জন্য প্রথমেই রীতাকে ধন্যবাদ জানাই ফর ট্রাস্টিং মি, ফর বিলিভিং ইন মি। আই এম রিয়েলি টাচড অ্যান্ড অনার্ড, অ্যান্ড it is rather right to be said that Rita is a family. She is my sister, Rita is a family. And another important thing that we are also having another very eminent person from Kolkata fashion genre, and he is none other than Dr. Orijit Kumar Niyogi. So it's absolutely honored to be in touch with him also and to meet him, because Orijit is also a very close person of mine. So it's always very fun and always very creative to meet with all these creative people. আর আজকের শ্যুটটা খুব দারুণ হয়েছে, আউটকাম আপনারা দেখুন। অসম্ভব সুন্দর কিছু ডিজাইন রীতা করেছে, খুব আর্টিস্টিক ওয়েতে লেহেঙ্গাগুলোকে তুলে ধরেছে, যার মধ্যে এথনিসিটি রয়েছে, যার মধ্যে মাটির কথা রয়েছে, যার মধ্যে ফ্যাশন রয়েছে, স্টাইল রয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এত সুন্দর করে লেহেঙ্গাগুলোকে ফিটিংস করা এবং কালার কম্বিনেশনস একটার সঙ্গে একটা মিলিয়ে আউটস্ট্যান্ডিং অ্যান্ড ব্রিলিয়েন্ট। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রীতাকে, আগামী দিনে অনেক এগিয়ে যাক, ভালো থাকুক, সুস্থ থাকুক। গড ব্লেস টু রীতা। আমাদের চ্যানেল সম্বন্ধে কি বলবেন? চ্যানেল সম্বন্ধে অবশ্যই বলবো, মানে এই চ্যানেলটা এমন একটা চ্যানেল, আমার মনে হয় এই চ্যানেলটা রেসপন্সিবল কলকাতার ক্রিয়েটিভ মানুষদের ক্রিয়েটিভিটিকে সবার সামনে তুলে ধরার জন্য। এই চ্যানেলটা এটা প্রচণ্ড ভালো করে করছে, এবং পশ্চিমবঙ্গের যেখানে যেখানে ক্রিয়েটিভ কাজ হচ্ছে, যেখানে যেখানে কিছু হাটকে, কিছু অন্য ধরনের কাজ হচ্ছে, সেই কাজগুলো সে শহরে হোক, গ্রামে হোক, গলিতে হোক, অন্ধকার জায়গায় হোক, যে কোনো জায়গায় হোক না কেন, সেই ক্রিয়েটিভ কাজগুলোকে জনসমক্ষে লোকের সামনে তুলে ধরে এবং তাদের কাছ থেকে অ্যাকনলেজমেন্ট পাওয়ার জন্য এই চ্যানেলটা একটা বড় কাজ করছে। তো আমার তরফ থেকে এই চ্যানেলের এভরিথিং, আই রাদার সে দিস এভরিথিং টু সুতীর্থকে ধন্যবাদ। সুতীর্থকে আমার গুড উইশেস, অ্যান্ড আই পার্সোনালি নো সুতীর্থ, হি ইজ আ ব্রিলিয়ান্ট পার্সন, অ্যান্ড আই লাভ ইউ সুতীর্থ, ইউ নো দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি রীতা মাইতির যে আজকে লেহেঙ্গা লঞ্চ কালেকশন হলো, সেখানে সৌরভ দাকে অ্যাজ এ ভিডিওগ্রাফার হিসেবে আজকে কাজ করেছে। তো কেমন লাগলো, এক্সপিরিয়েন্স কেমন, যদি একটু বলেন? এক্সপিরিয়েন্স বলতে গেলে খুবই ভালো, কারণ দিদির সাথে আমার আগে অনেক কাজ হয়েছে। তো দিদির সাথে মানে কিছু বলার নেই, কারণ দিদির সাথে কাজ করতে খুব ভালো লাগে। নিজের পরিবারের মতো আমরা কাজ করি একসাথে সবাই মিলে। তো আশা করছি আরও ভালো ভালো আরও কাজ দিদি করবে, দিদির সাথে করবে।
আচ্ছা, আজকে রীতা মাইতির যে ড্রেসটা পরেছেন একটা সুদিং সোবার আই ক্যাচিং একটা ড্রেস, তো পরে আপনার কেমন ফিল হচ্ছে? আমার খুব ভালো লাগছে ইটস ভেরি কমফোর্টেবল লাইট ভীষণ খুশি হয়েছি ওনার কালেকশন খুব ইউনিক সো আমি খুব হ্যাপি আমি ফার্স্ট টাইম শুনি আমি খুব স্যাটিসফাইড তো আপনার কাছে একটা প্রশ্ন আছে, আপনি ডক্টরি পাশাপাশি মডেলিংয়ের এটা কিভাবে সামলাচ্ছেন? দেখুন এটা আমার শখ বলতে পারি তো আমি প্রথম ট্রাই করলাম যে ডেফিনেটলি আমার খুব ভালো লেগেছে ডাক্তারি আমার প্রফেশন তার সাথে আমি এটা মেনটেন করার চেষ্টা করি থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আজকে রীতা মাইতি ড্রেস কালেকশন হচ্ছে, লেহেঙ্গা লঞ্চ, তো কেমন লাগছে? নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। অসাধারণ লাগছে এক তো এখানকার পরিবেশটা, তারপরে রীতা ম্যামের এত সুন্দর ডিজাইন, প্রত্যেকের আলাদা আলাদা ডিজাইন উনি লঞ্চ করেছেন আর আমরা প্রত্যেককে পরে একদম ইউনিক লুক লাগছে। কতটা কমফোর্টেবল? ভীষণভাবে কমফোর্টেবল। আর সব থেকে বড় আরও ভালো লাগছে যে এখানকার সকলের ব্যবহার এত ভালো, প্রত্যেককে এক একজন মেম্বারের প্রত্যেকের ভালো ব্যবহার আর তার সাথে এত সুন্দর একটা সন্ধ্যা, খুব অসাধারণ লেগেছে। আর ওনার ডিজাইন এতটাই পছন্দ হয়েছে প্রত্যেকের জন্য আলাদা। থ্যাংক ইউ সো মাচ। ম্যাম আপনার নাম? আমার নাম মৌসুমী মান। শুভ সন্ধ্যা। হ্যাঁ, একদমই তাই। রীতা ম্যাম যে এত সুন্দর একটা অর্গানাইজ করেছেন এই ড্রেসের উপরে, সত্যি তাই, মানে এত সুন্দর সুন্দর ড্রেস দেখে মানে মন ভরে যাচ্ছে আর সবাইকে স্যুট করছে। আর রীতা ম্যাম এত কোঅপারেটিভ, এত সুন্দরভাবে কথা বলা, এত সুন্দর আমাদেরকে সহযোগিতা করেছে, মানে দারুণ, খুব দুর্দান্ত। প্লাস যে সবাই যে মানে ক্যামেরাম্যান থেকে নিয়ে শুটিং করা, সমস্ত কিছু মেকআপ আর্টিস্টরা A to Z অল আর ভেরি গুড অ্যান্ড অসাম। সত্যি প্রচণ্ড ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম? কোথা থেকে আসছেন? আপনার একটা ইউনিক ড্রেস দেখতে পাচ্ছি যেটা কালেকশনের সাথে ম্যাচ করে আপনাকে জুয়েলারি পরানো হয়েছে, আপনি এটাতে কতটা কমফোর্টেবল এবং কতটা মানে আনন্দিত? বুঝাতে পারছি না, এত আনন্দ হচ্ছে যে আমি বলে পারছি না। খুবই আমি হয়েছি। আচ্ছা, রীতা মাইতির যে কালেকশনটা আজকে পরেছেন এলিয়েটে, তো এইটা পরে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? এটা কতটা কমফোর্টেবল বা দর্শকরা যদি এটা নিতে চায় মানে তারা কতটা মানে অ্যাফোর্ডেবল হতে পারে? হতে পারে, কারণ আমরা পরেই তো বুঝতে পারছি জিনিসটা। এসে রীতা ম্যামের কালেকশন দেখে নিতে পারি, নিজেদের আনন্দ হবে। ড্রেসের এত ডিজাইন আছে, বলার কিছুই নেই, মানে কাছে এসে দেখে আরো ভালো হবে। বলে তো আমি বুঝাতে পারছি না, এত ভালো বেরিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ম্যাম আপনার নাম? আমি তনুশ্রী পূর্ণিমা বসু, দুর্গাপুর থেকে এসেছি। প্লাস সাইজ মডেলিং করি, রীতাদির সঙ্গে অনেক ধরেই যুক্ত। ভীষণ সুন্দর ড্রেস কালেকশন, কার সঙ্গে কী কমপ্লেকশন, কার কী কমপ্লেকশনে যাবে ড্রেসের কালার, সেগুলো রীতা ম্যাম নিজে ঠিক করেছেন, ডিজাইন নিজে দিয়েছেন। ভীষণ সুন্দর, ভীষণ কমফোর্টেবল, পরে কোনো রকম কোনো মানে হেভি বোধ হচ্ছে না যে পরে থাকা যাবে না জিনিসটা। বেশি মানে এক কথায় অনবদ্য। ফটো শুট করেছে পাপ্পুদা, ভীষণ ভালো। পাপ্পুদাকে নিয়ে তো মানে কোনো কথাই হবে না, ততটাকে নিয়ে কোনো কথাই হবে না। তার মধ্যে আমাদের সারপ্রাইজ হচ্ছে অতিথিরা এসছে আমাদের মাঝখানে, খুব ভালো লাগছে সবাইকে পেয়ে, সবার সঙ্গে কথা বলে শুট করে ভীষণ খুশি। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমরা পেয়ে গেছি আরও একজন ম্যাডামকে। তো আজকে রীতা মাইতি ড্রেস কালেকশন হচ্ছে, লেহেঙ্গা লঞ্চ, তো কেমন লাগছে এটা পরে, কতটা কমফোর্টেবল ফিল করছেন? আমি সুদেশা সরকার। রীতা মাইতির সাথে এটা আমার প্রথম কাজ না, অনেক দিনের কাজ। আমি এর আগে ওনার সাথে কাজ করেছি, ভীষণ ভালো। আর এবারে যে কালেকশনটা লেহেঙ্গা শুট, সেটা দেখতেই পাচ্ছেন একদম ইউনিক, কালারটা যেমন ইউনিক, তার যে সৃজনশীলতা আমরা দেখতেই পাচ্ছি, কত সুন্দর, কত তার দক্ষতা, সেটা আমরা এই লেহেঙ্গা শুটেই দেখতে পাচ্ছি। আমি ভীষণ খুশি তার কাজ করে এবং চাইবো আগামী দিনেও তার কাজ করতে। থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম ম্যাম? আমার নাম অস্মিতা রায়চৌধুরী। কোথা থেকে আসছেন? আমি রিসরা থেকে আসছি। তো আজকে রীতা মাইতির যে ড্রেসটা পরেছেন, এটা পরে আপনি কতটা কমফোর্টেবল? খুব কমফোর্টেবল, খুব সুন্দর, খুব লাইট, এত প্রবলেমই হচ্ছে না আমার। আর এই কালার কম্বিনেশনটা আপনার পছন্দ? দারুণ লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম? কোথা থেকে আসছেন? কেমন লাগছে আজকে যে ড্রেসটা পরেছেন? একটা সুদিং সোবার আই ক্যাচিং একটা ড্রেস, তো কতটা মানে কমফোর্টেবল? খুবই কমফোর্টেবল, ফার্স্ট অফ অল মানে খুবই ভালো লাগছে। মানে
খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ রীতা ম্যাম, এত ভালো কালেকশন, ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনার নাম? আর টিনা ডাগা, আচ্ছা। আমি সল্টলেক থেকে আসছি। দিস ইজ আই এম ওয়্যারিং রীতা ম্যামস কালেকশন which is really she just made it and I love the color of the dress and the combination of the dupatta also, and I worked with her at IKFW2, so I'm looking forward more shows with her. আপনারা যদি দর্শকরা দেখেন এই ড্রেসটার মধ্যে কিন্তু একটা কড়িরও কাজ রয়েছে। আমরা নর্মালি কড়িকে দেখে আসি সাদা কালারের ওপর, কিন্তু এখানে দেখুন রেড, গ্রিন, তারপর ইয়েলো, ব্লু সব ধরনের একটা কম্বিনেশনকে রীতা মাইতি এখানে প্রেজেন্ট করেছে এবং ড্রেসটার মধ্যে একটা অপূর্ব একটা কালেকশন তিনি তুলে ধরেছেন। আপনার নাম ম্যাম? আর রীতা মাইতির সাথে মানে আমার বন্ধুই, তো কাজ করার এটা অভিজ্ঞতা অনেক বছর ধরে করছি। প্রত্যেকবার এক্সপিরিয়েন্স কিন্তু বেটার থেকে বেটার হতে থাকে। এবার এই কালেকশনটা নিয়ে আমি বলতে চাই অসাধারণ কালেকশন। আমি যেটা পরে আছি গোল্ডেন সিকোয়েন্সে, তো তার সাথে অ্যাক্সেসরিজ দেখতে পাচ্ছেন, দিস ইউনিক এবং সমস্তটা রীতা তিনি নিজে বানানো। এবং আমি প্রেফার করবো যে ভবিষ্যতে আরও কাজ করি ওর সাথে, এবং ও অনেক ব্রাইট ফিউচার আমাকে। আচ্ছা, আপনি যেহেতু বন্ধু হন, বন্ধুর দিকটা সরিয়ে রেখে অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনি ওনাকে কি বলতে চান? থ্যাংক ইউ সো মাচ।